হ্যালো ফ্রেন্ডস, জয় এডুকেশন তোমাদেরকে সকলকে স্বাগত। তোমরা দেখছো জয় এডুকেশন ইউটিউব চ্যানেল। তো 2020 থেকে 22-এর যে ডিএলএড ব্যাচের যে সমস্যাটি সেটি কিন্তু ইতিমধ্যে স্টে অর্ডার উঠে গেছে এবং সুপ্রিম কোর্টে যে প্যানেল প্রকাশিত হওয়ার জন্য যে প্যানেলটি জমা পড়েছে সেটি হচ্ছে 11,765 জনের শিক্ষকের শূন্যপদ ছিল এবং তার মধ্যে 8,945 জনের যে মেধা তালিকা সেটি কিন্তু ইতিমধ্যে জমা পড়েছে। এর সঙ্গে 5% হিসেবে 588 জনের কিন্তু ভাগ্য খুলতে চলেছে। এগুলি সমস্তই রেগুলার ডিএলএড করা যারা তাদের ক্ষেত্রে কিন্তু এটি ভাগ্য খুলতে চলেছে। আজকে কিন্তু বাকি নিয়োগপত্র দেওয়ার যে ছাড়পত্র সেটি কিন্তু মিলতে পারে। তো আমার চ্যানেলে তোমরা যদি অবশ্যই নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে, স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখার আবেদন রইল। তো চলো। তো এক্ষেত্রে বলা হচ্ছে 11,765 যে প্রাথমিক শিক্ষকের হাতে জয়েনিং লেটার দিতে সোমবার অর্থাৎ আজকেই দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে অগ্নি পরীক্ষা প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ নিয়ে আইনি জট কাটতে চলেছে 11,765 শূন্য পদের নিয়োগে। সে কারণেই এখন চরম ব্যস্ততা পর্ষদে। সুপ্রিম কোর্টে জমা পড়েছে ইতিমধ্যেই সমস্ত প্যানেল। প্রাথমিকের শিক্ষক নিয়োগে ইন্টারভিউ পর্যন্ত এগিয়েও আইনি জটে আটকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া, ফলে নিয়োগপত্র দেওয়া সম্ভব হয়নি। যদিও বর্তমানে সুপ্রিম কোর্টে যেভাবে মামলাটি নিষ্পত্তির দিকে এগিয়ে যাচ্ছে তাতে পর্ষদ মনে করছে শীঘ্রই মিলতে পারে নিয়োগপত্র দেওয়ার ছাড়পত্র। এখনও পর্যন্ত যা খবর তাতে 8,945 জনের তালিকা জমা পড়েছে সুপ্রিম কোর্টে। এর সঙ্গে 5% প্যানেল মোতাবেক 588 জনের তালিকাও যুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে মোট 9,533 জনের ভাগ্য খুলতে চলেছে। হিসাব অনুযায়ী রেগুলার ডিএলএড করা চাকরি প্রার্থীদের ভাগ্য খুলতে চলেছে এই নিয়োগ ক্ষেত্রে। নিয়োগ প্রসঙ্গে 2022 সালের টেট উত্তীর্ণ এক চাকরি প্রার্থী বলছেন, কিছুদিন আগে আমরা পর্ষদ সভাপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। উনি বলেছেন এই নিয়োগ প্রক্রিয়া মিটে গেলেই আমরা কি ভাবছি সেটা দেখতে পাবে। এই নিয়ে সিনিয়র আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, সঠিক প্যানেল দিলে দুর্নীতি না করলে নিয়োগে আদালত অবশ্যই বাধা দেবে না। সুপ্রিম কোর্টে ছাড়পত্র দিলেই দ্রুত চাকরি প্রার্থীদের হাতে সেই নিয়োগপত্র তুলে দেবে পর্ষদ। পর্ষদের তরফে প্যানেল তৈরি করা হয়েছে। 2022 সালের নিয়োগের সেই প্যানেল যাবে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে ছাড়পত্র দিলেই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে পর্ষদ। দ্রুত প্রাথমিক স্কুলগুলিতে চলে আসবে নতুন শিক্ষক। এখন দেখার সোমবার অর্থাৎ আজকে প্যানেল দেখে সুপ্রিম কোর্ট ছাড়পত্র দেয় কি না জানিয়ে জোর চর্চা চলছে শিক্ষা মহলের অন্দরেও। প্রসঙ্গত উল্লেখ্য, গত শুনানিতে 11,765টি শূন্য পদের মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। প্রাথমিকের শিক্ষক নিয়োগের মেধা তালিকা কীভাবে তৈরি হবে, 2020-22 ডিএলএড প্রার্থীদেরকে নিয়োগ এবং নতুন শূন্যপদের সংযুক্তকরণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত হলফনামা জমা করতে নির্দেশ দেওয়া হয়েছিল। আগামীকাল অর্থাৎ সোমবার আজকেই কিন্তু এই পরবর্তী শুনানির দিন ঘোষণা করা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদকে কত শূন্য পদ রয়েছে, কতজন যোগ্য বলে বিবেচিত হয়েছেন তার খসড়া প্যানেল আদালত পেশ করার নির্দেশ দেয়। সুপ্রিম কোর্ট এ বিষয়ে সোমবার আজকে শুনানি হবে বলে জানিয়েছে। চাকরি প্রার্থীদের আশা এই দিনেই অর্থাৎ আজকেই স্থগিতাদেশ উঠে যাবে। রাজ্য প্যানেল প্রকাশ করে দ্রুত নিয়োগ এবং নিয়োগপত্র হাতে দেবে যারা শিক্ষক হবু শিক্ষক তাদের হাতে। অর্থাৎ এই বছরে আমরা নতুন যে প্রাথমিক শিক্ষকের নতুন শিক্ষক দেখতে পাবো, এটি কিন্তু আশা রয়েছে। তো এই ভিডিওটি যদি তোমাদের হলেও একটু উপকারিতা লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো দেখা হবে আবার এরকম নতুন তথ্য নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, দেখা হবে।